নমস্কার বন্ধুরা, মেডিসিন নলেজ ইউটিউব এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা যে মেডিকেল কন্ডিশনটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্লিপ ডিস্ক বা হার্নিয়েটেড ডিস্ক। স্লিপ ডিস্ক বা হার্নিয়েটেড ডিস্ক এই যে মেডিকেল কন্ডিশনটি, এই মেডিকেল কন্ডিশনের মধ্যে সবথেকে বেশি পরিমাণ যে সমস্যাটি দেখা দেয় সেটা হলো কিন্তু আমাদের কোমরে কিন্তু প্রচণ্ড পরিমাণ কিন্তু ব্যথা হয়। তার সঙ্গে কিন্তু আমাদের উঠে দাঁড়াতে সমস্যা হয় এবং হাতে এবং পায়ে কিন্তু ঝিনঝিন এবং অবাস অনুভূতি হয়। স্লিপ ডিস্ক এবং হার্নিয়েটেড ডিস্ক এই যে মেডিকেল কন্ডিশন, এই সমস্যাটি কী কারণের জন্য হয়, তার লক্ষণ কী আছে এবং এই সমস্যাটি সমাধানের জন্য আমাদের কাছে বেস্ট মেডিসিনের কী অপশান আছে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। আমি ফার্মাসিস্ট দীপ। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আমরা স্লিপ ডিস্কের ডেফিনেশন বা বুঝে নেওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি স্লিপ ডিস্ক কী। দেখুন, স্লিপ ডিস্ক মানে হলো মেরুদণ্ডের ডিস্কের ভিতরে নরম জেলির মতো অংশ বাইরে বেরিয়ে আসা। এখানে আপনারা যে মেরুদণ্ডের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে আমি যেটা মেনশন করছি, দাগ দিচ্ছি, এগুলো হচ্ছে কিন্তু ভার্টিব্রেরা। এগুলোকে বলা হচ্ছে কি ভার্টিব্রেরা। আর আমাদের সম্পূর্ণ মেরুদণ্ডে টোটাল কিন্তু 24টি ভার্টিব্রেরা কিন্তু রয়েছে। টোটাল 24 ভার্টিব্রেরা কিন্তু রয়েছে। 24টি ভার্টিব্রেরা কিন্তু আমাদের সম্পূর্ণ মেরুদণ্ডে রয়েছে। আর মেরুদণ্ডের এই ভার্টিব্রেরাগুলোর মাঝখানে এই যে অ্যাশ কালারের যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কিন্তু ইন্টাভার্টিব্রাল ডিস্ক বা আমরা মেরুদণ্ডের ডিস্ক বলা হচ্ছে, স্পাইনাল ডিস্ক বলা হচ্ছে। আর এই ডিস্কগুলো কি করে, আমাদের উঠতে বসতে কিন্তু সাহায্য করে। আমরা যখন সামনে ঝুঁকি বা পিছনের দিকে ঝুঁকি, তখন এই ঝুঁকতে সাহায্য করে, বা অর্থাৎ আমাদের শরীরকে কিন্তু ফ্লেক্সিবিলিটি দেয়। আর এই ডিস্কের ভিতরে কিন্তু এই যে এটা ডিস্ক, এইটা গোলাকার ডিস্ক, এই ডিস্কের ভিতরে কিন্তু এক ধরনের জেলির মতো কিন্তু পদার্থ থাকে। আর এই ডিস্কের উপর যখন অতিরিক্ত পরিমাণে প্রেশার পড়ে বা অন্য কোনো কারণে এই যে ডিস্কের ভিতরে যে জেলির মতো অংশ রয়েছে, জেলির মতো সাবস্ট্যান্স রয়েছে, পদার্থ রয়েছে, সেটা যখন বাইরে বেরিয়ে আসে এবং এর সাইড দিয়ে যে এগুলো হলুদ কালারের যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কিন্তু আমাদের রক্তের শিরা। এই শিরার উপর বা এই নার্ভগুলোর উপর যখন প্রেশার ক্রিয়েট করে, এই পোর্শনটা দেখেন, এই প্রেশার ক্রিয়েট করে, তখন কিন্তু আমাদের পায়ে যে বললাম কোমরে প্রচণ্ড পরিমাণ কিন্তু ব্যথা, তারপর ঝিনঝিন অনুভূতি হওয়া, অবাস হয়ে যাওয়া, এই সব সমস্যাগুলো হয়। এই যে মেডিকেল কন্ডিশনটি, এটাকেই বলা হচ্ছে কিন্তু স্লিপ ডিস্ক বা হার্নিয়েটেড ডিস্ক। এবার আমরা দেখে নেব যে হার্নিয়েটেড ডিস্ক বা স্লিপ ডিস্ক কী কারণের জন্য হয়ে থাকে বা এটাই হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে। আমাদের প্রথম যে কারণটি রয়েছে সেটি হলো এজ রিলেটেড ওয়্যার অ্যান্ড টিয়ার, যেটাকে বাংলায় বলা হচ্ছে কিন্তু বয়সজনিত ক্ষয়। আর 2 নাম্বার হচ্ছে কিন্তু আমাদের লিফটিং হেভি অবজেক্ট ইনকারেক্টলি, অর্থাৎ আমরা যদি ভুলভাবে কোনো ভারী জিনিস তুলি বা ওঠাই, তার ফলে কিন্তু হতে পারে। 3 নাম্বার হচ্ছে সাডেন টুইস্টিং অর ইনজুরি, অর্থাৎ হঠাৎ করে মোচড় বা আঘাত পেলে কিন্তু এই সমস্যাটি হতে পারে। 4 নাম্বার হচ্ছে প্রলং সিটিং অর পুয়ার পশ্চার, অর্থাৎ দীর্ঘ সময় ধরে উলট পালট ভঙ্গিতে বসে থাকার ফলেও কিন্তু হতে পারে। এছাড়া 5 নাম্বার হচ্ছে ওবিসিটি, অর্থাৎ মোটাপা, অতিরিক্ত মোটা হয়ে গেলে তার কারণে হতে পারে, বা অতিরিক্ত ওজন বেড়ে গেলে তার কারণে হতে পারে। 6 নাম্বার হচ্ছে কিন্তু স্মোকিং। আর 7 নাম্বার হচ্ছে কিন্তু উইক ব্যাক মাসেল, অর্থাৎ আমাদের পিঠের পেশিগুলো যদি দুর্বল হয়ে যায়, তার কারণেও কিন্তু আমাদের যে হার্নিয়েটেড ডিস্ক অথবা স্লিপ ডিস্কের সমস্যাটি কিন্তু হতে পারে। এবার আমরা কমন সাইটস দেখে নেব। দেখুন, আমাদের মেরুদণ্ড কিন্তু বলেছি টোটাল 24টি কিন্তু ভার্টিব্রেরা রয়েছে। আর এই ভার্টিব্রেরাগুলোকে কিন্তু দেখুন নাম্বারিং করা হয়েছে L1, L2, L3, L4, L5, আবার নিচের দিকে যখন আমরা আসছি তখন কিন্তু S1। আর সব থেকে বেশিরভাগ রোগীর মধ্যে বা বেশিরভাগ পেশেন্টদের মধ্যে কিন্তু সব থেকে বেশি আক্রান্ত স্থান হচ্ছে কিন্তু লোয়ার ব্যাক। আর বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট কমন সাইট হচ্ছে কিন্তু 90% কেসের মধ্যে, অর্থাৎ 100টার মধ্যে 90টি রোগীরই কিন্তু এই লোয়ার ব্যাকে সমস্যা দেখা দেয়। আর লোয়ার ব্যাকের বিশেষ করে যে L4 রয়েছে এবং L5 রয়েছে, L4 এবং L5-এর মধ্যখানে যে ডিস্কটি রয়েছে, এই ডিস্কটিতেই কিন্তু সব থেকে বেশি পরিমাণ পেশেন্টদের কিন্তু সমস্যা দেখা দেয়। অর্থাৎ কোমরের মাঝামাঝি অংশে L এবং L5-এর মাঝের ডিস্ক কিন্তু সরে যায়। অর্থাৎ এই যে ডিস্কটি আপনাদের দেখালাম, যে L4 এবং L5-এর মাঝখানে যে ডিস্কটি রয়েছে, এই ডিস্কটিতেই কিন্তু সব থেকে বেশিরভাগ পেশেন্টের মধ্যে কিন্তু সমস্যা দেখা দেয়। আমাদের সার্ভিক্যাল রিজন অথবা ঘাড়ের অংশেও কিন্তু স্লিপ ডিস্ক হয়ে থাকে, এটাও হচ্ছে কিন্তু একটি কমন সাইট।
এখানে বিশেষ করে C5 এবং C6 এবং C7 এই যে দুটি C5 এবং C6 এর মাঝখানে একটি ডিস্ক আর C6 এবং C7 এর মাঝখানে আরেকটি ডিস্ক, এই দুটি ডিস্কে কিন্তু সবথেকে বেশি পরিমাণ রোগীদের মধ্যে কিন্তু সমস্যা দেখা দেয়। আর যদি C5 এবং 6 এর মাঝখানের ডিস্কে যদি সমস্যা দেখা দেয় তখন কিন্তু আমাদের ঘাড়ের মাঝামাঝি যে ডিস্কটি আছে তখন কিন্তু আমাদের হাতে ব্যথা হতে পারে। আর C6 এবং 7 এর মাঝখানের যে ডিস্কটি রয়েছে সেখানে সমস্যা দেখা দিলে কিন্তু আমাদের হাত আঙুল কিন্তু ঝিনঝিন করতে পারে। এবার আমরা সিমটমস দেখে নেব যে আমরা কিভাবে বুঝতে পারবো, কোন কোন লক্ষণ থেকে বুঝতে পারবো যে একটি পেশেন্টের হার্নিয়েটেড ডিস্ক বা স্লিপ ডিস্কের সমস্যা হয়েছে। সো প্রথম যে সমস্যাটি হয় সেটা হচ্ছে সিভিয়ার ব্যাক পেইন আর নেক পেইন, অর্থাৎ তীব্র কিন্তু আমাদের কোমর ব্যথা অথবা কিন্তু ঘাড়ে ব্যথা হবে। আর দ্বিতীয় হচ্ছে পেন রেডিয়েটিং টু লেগ অর আর্মস, অর্থাৎ হাতে এবং পায়ে কিন্তু ব্যথা ছড়াবে কোমরের থেকে। তার সঙ্গে কিন্তু নার্ভনেস অর টিংলিং সেন্সেশন, অর্থাৎ ঝিনঝিন বা অবাস হয়ে যাওয়া। তার সঙ্গে কিন্তু মাসেল উইকনেস, আমাদের যে পেশি আছে সেটা দুর্বল হয়ে যাবে। তার সঙ্গে ডিফিকাল্টি ওয়াকিং অর স্ট্যান্ডিং, অর্থাৎ আমাদের কিন্তু চলতে হাঁটতে কিন্তু সমস্যা হবে বা উঠে দাঁড়াতে কিন্তু কষ্ট হবে। তার সিভিয়ার কেসের মধ্যে কিন্তু আমাদের ব্লাডার আর বাউল প্রবলেমস, অর্থাৎ আমাদের কিন্তু গুরুতর ক্ষেত্রে কিন্তু আমাদের প্রস্রাব এবং পায়খানা নিয়ন্ত্রণে কিন্তু সমস্যা হবে। এই সব সিমটমসগুলো কিন্তু দেখে আমরা বুঝতে পারবো যে একটি পেশেন্টের হার্নিয়েটেড ডিস্কের সমস্যা হয়েছে কি না। নেক্সট এবার আমরা দেখে নেব যে রিস্ক ফ্যাক্টর দেখে নেব, ঝুঁকির কারণ দেখে নেব বা কোন কোন কী ধরনের লোকেদের মধ্যে বা কী ধরনের মানুষের মধ্যে সবথেকে বেশি হার্নিয়েটেড ডিস্ক এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রথম রয়েছে কিন্তু যাদের বয়স 35-এর উপরে হয়ে গেছে তাদের মধ্যে। তারপরে বলেছে কিন্তু যারা কিন্তু নিষ্ক্রিয় জীবনযাপন, মানে অনেক সময় ধরে কিন্তু বসে থাকে বা কম বসে কাজ করে। তারপরে রয়েছে কিন্তু হেভি লিফটিং জবস, যারা ভারী কাজ করে তাদের মধ্যে। তারপরে কিন্তু স্মোকিং হ্যাবিট, যারা ধূমপান করে। এছাড়া কিন্তু যাদের ওজন বেড়ে গেছে, ওবিসিটি, বা যাদের কিন্তু মোটা হয়ে গেছে অতিরিক্ত তাদের মধ্যে। এছাড়া কিন্তু যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ডিস্ক প্রবলেমের তাদের মধ্যেও তারাও কিন্তু রিস্ক ফ্যাক্টরের মধ্যে থাকে বা তাদের কিন্তু যে এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। আমরা দেখে নেব যে কীভাবে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে কারোর হার্নিয়েটেড ডিস্কের সমস্যা হয়েছে, সেটাকে কিভাবে আমরা রোগ নির্ণয় বা ডায়াগনোসিস করবো যে তার এই সমস্যাটি হয়েছে। প্রথম হচ্ছে কিন্তু আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ শারীরিক পরীক্ষা। আর যে সিমটমসগুলো বললাম এই জাতীয় সিমটমস, এটা দেখে বোঝা যেতে পারে। এছাড়া যারা ফিজিওথেরাপিস্ট হয় তারা কিন্তু পেশেন্ট দেখে কিন্তু সহজেই বুঝতে পারে যে এই পেশেন্টের কিন্তু হার্নিয়েটেড ডিস্কের সমস্যা কিন্তু হয়েছে বা স্লিপ ডিস্কের সমস্যা হয়েছে। দ্বিতীয় যেটা সবথেকে বেস্ট অপশান সেটা হচ্ছে কিন্তু MRI স্ক্যান, বেস্ট ফর ডিটেক্টিং ডিস্ক হারিয়েন্টেশন, অর্থাৎ স্লিপ ডিস্ক বোঝার জন্য সবচেয়ে ভালো পরীক্ষা হচ্ছে কিন্তু MRI স্ক্যান। 3 নম্বর হচ্ছে কিন্তু CT স্ক্যান অথবা এক্সরে, সামটাইম ইউজড, কখনো কখনো কিন্তু ব্যবহার করা হয় CT স্ক্যান বা এক্সরে। এইভাবে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারছি হার্নিয়েটেড ডিস্ককে। এবার আমরা ট্রিটমেন্ট অপশান দেখে নেব যে হার্নিয়েটেড ডিস্ক সমস্যার জন্য কী ধরনের ট্রিটমেন্ট অপশান কিন্তু আমাদের কাছে রয়েছে। সুতরাং প্রথম যে অপশানটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে কিন্তু রেস্ট এবং পশ্চার কারেকশন, অর্থাৎ আমাদের কিন্তু বিশ্রাম এবং সঠিক ভঙ্গিমায় কিন্তু ওঠা বসা এবং অন্যান্য কাজকর্ম কিন্তু করা। 2 নম্বর রয়েছে কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমেও কিন্তু হার্নিয়েটেড ডিস্কের সমস্যা কিন্তু ঠিক করা যেতে পারে। 3 নম্বর হচ্ছে কিন্তু গরম ঠান্ডা কিন্তু স্যাক নেওয়া, তার সঙ্গে কিন্তু আমাদের পেন রিলিফ মেডিসিন ইউজ করা, অর্থাৎ যেসব NSAID ক্লাসের ড্রাগ আছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ আছে, যেমন অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, এই জাতীয় মেডিসিন ইউজ করা ব্যথা কমানোর জন্য। 4 নম্বর কিন্তু মাসেল রিল্যাক্স্যান্টস, অর্থাৎ আমাদের পেশিকে শিথিল করা, অর্থাৎ আমাদের মাসেলকে রিল্যাক্স করবে, এই জাতীয় মেডিসিন আমরা ইউজ করতে পারি। আর 6 নম্বর হচ্ছে কিন্তু অ্যাভয়েড লিফটিং হেভি ওয়েট, অর্থাৎ ভারী জিনিস আমাদের তোলা কিন্তু এড়িয়ে চলতে হবে। এই সবগুলো কিন্তু আমাদের কাছে ট্রিটমেন্টের অপশান রয়েছে। এবার আমরা বেস্ট মেডিসিন দেখে নেব, যেসব মেডিসিনগুলো কমনলি সাধারণত সবথেকে বেশি পরিমাণ ব্যবহার করা হয়ে থাকে। আমাদের কাছে প্রথম মেডিসিনের অপশান হচ্ছে পেইন কিলার, অর্থাৎ NSAID ক্লাসের ড্রাগ, যেটাকে কিন্তু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বলা হয়ে থাকে, যার মধ্যে আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক এই জাতীয় মেডিসিনগুলো কিন্তু রয়েছে, যেগুলো ব্যথা কমানোর জন্য কিন্তু ইউজ করা হয়। সবথেকে ভালো এই ক্ষেত্রে কিন্তু অ্যাসিক্লোফেনাকের অপশানটা হচ্ছে কিন্তু সবথেকে ভালো। ডাইক্লোফেনাকও কাজ করে, বাট বেস্ট অপশান হচ্ছে কিন্তু অ্যাসিক্লোফেনাক, যেটি কিন্তু আপনারা
জিরোডল-পি নামে পেয়ে যাবেন, যেখানে কিন্তু অ্যাসিক্লোফেনাকের সঙ্গে কিন্তু প্যারাসিটামল কিন্তু মিলিত থাকে। অ্যাসিক্লোফেনাক 100 mg এবং প্যারাসিটামল 325 mg কিন্তু মিলিত থাকে। এর ডোজ কি আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2বার কিন্তু ব্যথা কমানোর জন্য কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে। এটা গেল হচ্ছে কিন্তু আমাদের প্রথম মেডিসিন। এর পরবর্তীতে আমাদের কাছে যে মেডিসিনের অপশন আছে সেটা হচ্ছে কিন্তু মাসেল রিল্যাক্সেন্টস। 2 নম্বর মেডিসিন হচ্ছে আমাদের মাসেল রিল্যাক্সেন্ট, অর্থাৎ আমাদের পেশি শিথিলকারী মেডিসিন, অর্থাৎ আমাদের মাসেল যখন চুপসে যায় সেটাকে রিল্যাক্স করার জন্য যে মেডিসিনগুলো ইউজ করা হয় সেটাকেই বলা হচ্ছে কিন্তু মাসেল রিল্যাক্সেন্টস। আর এই মাসেল রিল্যাক্সেন্টসের মধ্যে 2টি মেডিসিনের অপশন আছে আমাদের কাছে, থাইক্লোচিকোসাইড, আর একটি আছে কিন্তু টাইজিনাডিন। থাইক্লোচিকোসাইড এবং টাইজিনাডিন এই মেডিসিনগুলো কী করে, পেশির টানকে কিন্তু কমায়। আর ব্র্যান্ড নেম আছে কিন্তু টাইজান 2 নামে পাবেন আপনারা কিন্তু টাইজিনাডিন, আর তার সঙ্গে কিন্তু জিরোডল-TH ম্যাক্স 4 নামে কিন্তু পাবেন, যেখানে কিন্তু অ্যাসিক্লোফেনাক 100 mg, থাইক্লোচিকোসাইড 4 mg এবং প্যারাসিটামল 325 mg। আমরা যদি এই একটি ট্যাবলেট ইউজ করি, জিরোডল-TH ম্যাক্স 4 এই ট্যাবলেটটি ইউজ করা হয়, তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু থাইক্লোচিকোসাইড রয়েছে, যেটা কিন্তু অ্যাজ আ মাসেল রিল্যাক্সেন্ট হিসাবে কাজ করছে। তার সঙ্গে কিন্তু অ্যাসিক্লোফেনাক এবং প্যারাসিটামল রয়েছে, যেটা কিন্তু অ্যাজ আ NSAID হিসাবে কাজ করছে, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন হিসেবে কাজ করছে, ব্যথা কমানোর জন্য কিন্তু সাহায্য করছে। এই ট্যাবলেটটি যদি আমরা শুধুমাত্র ইউজ করি তখন কিন্তু আমাদের মাসেল রিল্যাক্সেন্টস প্লাস আমাদের যে পেন রিলিফ করার জন্য, ব্যথা কম করার জন্য দুটোই কিন্তু একসঙ্গে কাজ করছে। 3 নাম্বার মেডিসিন আমরা দেখে নেব। 3 নাম্বার হচ্ছে আমাদের যে মেডিসিন রয়েছে সেটা হচ্ছে কিন্তু আমাদের যে নিউরোপ্যাথিক পেন রয়েছে বা স্নায়ু ব্যথা রয়েছে বা নার্ভ পেন রয়েছে, সেই পেন রিলিফ করার জন্য কিন্তু ইউজ করা হয়। আর তার মধ্যে 2টি মেডিসিনের কাছে কিন্তু আমাদের অপশান রয়েছে, একটি হচ্ছে প্রিগাবালিন আর একটা আছে কিন্তু গাবাপেন্টিন। তো আমরা প্রিগাবালিন ইউজ করতে পারি অথবা গাবাপেন্টিন কিন্তু আমরা নার্ভ পেনের জন্য ইউজ করতে পারি। সিঙ্গেল ফর্মুলার প্রথমে ইউজ করতে পারি, যদি সিঙ্গেল ফর্মুলার ইউজ করার ফলে যদি ভালো রেজাল্ট না পাওয়া যায় তাহলে কিন্তু কখনো কখনো কম্বাইন্ড ফর্মুলাও কিন্তু ইউজ করা হয়ে থাকে। প্রথমে কিন্তু আমরা প্রিগাবালিন না হলে কিন্তু গাবাপেন্টিন যে কোনো একটি কিন্তু আমরা ইউজ করতে পারি। প্রিগাবালিনের ডোজ রয়েছে কিন্তু 75 থেকে 150 mg পার ডে, 75 to 150 mg পার ডে। আর গাবাপেন্টিন কিন্তু যে 100 mg ট্যাবলেট আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 3বার না হলে কিন্তু 2বারও কিন্তু ইউজ করা যেতে পারে নার্ভ পেনের জন্য। আমাদের 4 নাম্বার মেডিসিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, স্পেশালি ভিটামিন B12, যেটি কিন্তু আপনারা মেগা নিউরন OD নামে পেয়ে যাবেন, যেখানে কিন্তু মিথাইল কোবালামিন তার সঙ্গে আলফা লাইপিক অ্যাসিড কিন্তু মিলিত রয়েছে। আর এই মিথাইল কোবালামিন আলফা লাইপিক অ্যাসিড কী করে, আমাদের স্নায়ুকে মজবুত করে, অর্থাৎ নার্ভকে মজবুত করে, তার সঙ্গে কিন্তু নার্ভকে উজ্জীবিত করে। আর এই মিথাইল কোবালামিন এই ট্যাবলেটটি কিন্তু নিউরোবিয়ান 4 নামেও কিন্তু পাওয়া যায়। সব থেকে বেস্ট ব্র্যান্ড হচ্ছে কিন্তু মেগা নিউরন OD ট্যাবলেট। আর এই ট্যাবলেটের ডোজ রয়েছে কিন্তু একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 1বার পেশেন্টকে কিন্তু খেতে দেওয়া হয়। আমাদের পরবর্তী 5 নাম্বার মেডিসিন হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটরস, অর্থাৎ আমরা যখন NSAID ক্লাসের ড্রাগস ইউজ করব, অর্থাৎ যখন পেইন কিলার ইউজ করব, অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক এই জাতীয় মেডিসিন আমরা যখন ইউজ করব, তখন কিন্তু আমাদের স্টোমাককে কিন্তু রক্ষা করার জন্য কিন্তু একটি প্রোটন পাম্প ইনহিবিটরস দেওয়া কিন্তু বা গ্যাসের ওষুধ দেওয়া কিন্তু খুবই জরুরি। সেটা হতে পারে কিন্তু প্যান্টোপ্রাজোল, হতে পারে রাবেপ্রাজোল, হতে পারে ওমোপ্রাজোল, যে কোনো একটি ট্যাবলেট কিন্তু আমরা ইউজ করতে পারি। আমরা এখানে যে ব্র্যান্ডটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কিন্তু প্যান্টপ 40, যার কম্পোজিশন আছে কিন্তু প্যান্টোপ্রাজোল, যেটা কিন্তু আমাদের পেটে গ্যাস্ট্রিক হতে দেয় না বা গ্যাস্ট্রিক থেকে কিন্তু আমাদের স্টোমাককে কিন্তু বাঁচিয়ে রাখে। আর এটার ডোজ, প্যান্টোপ্রাজোলের ডোজ কি আছে, একটা করে ট্যাবলেট কিন্তু সকালে খাবার আগে কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে। আশা করি আপনাদের স্লিপ ডিস্ক বা হার্নিয়েটেড ডিস্ক যে সমস্যাটি, এই সমস্যাটি সম্পর্কে বোঝাতে আমি সক্ষম হয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্ট করে আমাকে মোটিভেট করবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।